এবার আমরা বেসিক্যালি লেপ্রোসি নিয়ে ডিটেল জানবো এবং তার যে সমস্ত পজিটিভ এজেন্ট, রোগটা কি রকমের রোগ, এই রোগের নির্মূল কিভাবে হবে, ট্রিটমেন্ট কি, এটা নিয়ে ডিটেল আমি বলবো। তাহলে সেটা বেসিক্যালি ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আর কোয়েশ্চেন এন্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে লেপ্রোসি কি। লেপ্রোসি হচ্ছে একটা ক্রনিক ইনফেকশন। এটা এক ধরনের ইনফেকশন। ক্রনিক মানে কেন, দীর্ঘদিন ধরে চলে আসা ইনফেকশন। ঠিক আছে, যদি তাড়াতাড়ি ট্রিটমেন্ট ডিটেকশন না করি তাহলে একটি ভয়াবহ আকার নেয় ক্রনিক ইনফেকশন। এই ইনফেকশনের যে পজিটিভ এজেন্ট মানে হচ্ছে যে জীবাণুটি এই রোগটি করে, তার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। এটা এক ধরনের ব্যাকটেরিয়া। আপনারা দেখেন জীবাণু অনেক রকম হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস, সচরাচর আপনারা তো জানেন। তো এটি একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ক্রনিক ইনফেকশন। এর কি কি সিমটম অ্যান্ড সাইন। সিমটম সাইনের আগে আমি লেখার আগে আপনাদেরকে বলে দিই, আপনি আপনার পার্শ্ববর্তী এলাকা বা হচ্ছে যে পেশেন্টরা সাধারণত লেপ্রোসি কুষ্ঠ হয় তাদের প্রথম প্রথম যে রোগের লক্ষণ দেখা যায় সেটা দেখা যায় যদি লাইট স্কিন হয় আর ফেয়ার স্কিন কমপ্লেক্সের মানুষ যদি হয়, ফর্সা মানুষ যদি হয়, তাহলে ওনাদের শরীরের যে কোনো একটি জায়গায় দেখবেন এক ধরনের প্যাচ তৈরি হয়। স্কিনের মধ্যে এক ধরনের প্যাচ তৈরি হয়। এই প্যাচটা কি হয়, নর্মাল যে স্কিন কালার হয় সেই নর্মাল স্কিন কালারের থেকে ডিফারেন্ট হয়। সাদা মানুষদের ক্ষেত্রে বা যারা ফর্সা তাদের ক্ষেত্রে দেখা যায় এটি একটু লাল রঙের একটা প্যাচ তৈরি হয়েছে। যেমন সাধারণত ফাঙ্গাল ইনফেকশনে যেরকম প্যাচ দেখতে পান আপনারা, গোল দাদের মতো হয়ে যায়, ওই রকম টাইপের প্যাচ, কিন্তু ফাঙ্গাল ইনফেকশন নয়, ওরকম প্যাচ হয়ে যায়। ওই প্যাচটা লাল রঙের হয়ে যেতে পারে, অথবা যে চামড়ার যে নর্মাল ন্যাচারাল কালার সেই কালার চেঞ্জেস দেখা যায়। এবং যারা ডার্ক কমপ্লেক্সের পার্সন তাদের তো চামড়ার রং এমনিতে ডার্ক হয়, তাদের দেখা যায় একটা সাদা রঙের একটা ছোট্ট এরকম একটা প্যাচ দেখা দিচ্ছে স্কিনের মধ্যে। এই প্যাচটার স্পেশাল ফিচার্স কি, এই প্যাচটার স্পেশাল ফিচার্স হচ্ছে, সাপোজ প্যাচ যদি আমি বলি, এই প্যাচটার স্পেশাল ফিচার্স হচ্ছে কি সেন্সেশন একদম চলে যায় বা কমে যায়। যেমন হচ্ছে আমি যদি চোখ বন্ধ করে থাকি তাহলে আমি এরকম করে টাচ করলে বুঝতে পারবো কি আমাকে কেউ টাচ করে আছে কিনা। বা আপনাদেরকে যদি কেউ নর্মালি চোখ বন্ধ করে কোনো একটা জায়গায় টাচ করে তাহলে আপনি ফিল করতে পারবেন কি আপনার এখানে কেউ টাচ করছে। কিন্তু লেপ্রোসি পেশেন্টদের ক্ষেত্রে কি হয়, এই যে টাচ সেন্সেশন, এই যে ফিলিং এর ব্যাপারটা, সেন্সেশন, এটা একদম চলে যায় ওই পার্টিকুলার প্যাচ এরিয়াটাতে। তাহলে লেপ্রোসির প্রথম সাইন্স এন্ড সিমটমের মধ্যে হচ্ছে একটা ডিপ পিগমেন্টেশন প্যাচ, অর্থাৎ আমাদের যে স্কিনের পিগমেন্ট মেলানিন যে কালারের হয় সেটাকে ডিপিগমেন্টেড করে দেয়, কালারটাকে নষ্ট করে দেয়, এবং তার সাথে তার যে সেন্সেশন সেটা সম্পূর্ণ চলে যায়। তাহলে এইটা হচ্ছে লেপ্রোসির লক্ষণ। এই সেন্সেশন যদি নেগলেক্টেড হয় তাহলে আস্তে আস্তে এই সেন্সেশন থেকে আলসার হতে পারে। আপনি কোনো জায়গায় যদি টাচ হচ্ছে সেই জায়গাটা যদি ফিলই করতে না পারেন তাহলে সেখানে ছ্যাঁকা দিলেও হোক বা ইনফেকশন হলেও আপনি কিছুই বুঝতে পারবেন না, তাহলে জায়গাটা ধীরে ধীরে আলসারে রূপান্তরিত নেয়। লেট টাইমে আলসার দেখা যায়।